আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য দারুণ উপকারী একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে কোনো ধরনের দই বীজ ছাড়াই দই তৈরি করে দেখাবো এবং পরবর্তীতে এই দইটাকে আপনারা বীজ হিসেবে ব্যবহার করে মিষ্টি দই কিংবা টক দই তৈরি করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি চুলায় একটা পরিষ্কার হাঁড়ি বসিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ। এবার এর মধ্যে আমি দিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচ দিয়ে এই দুধ আর পানিটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব। এই কাজটা কিন্তু ঠান্ডা থাকা অবস্থায় করবেন, গরম থাকা অবস্থায় এটা করা যাবে না, তাহলে গুটি পাকিয়ে যাবে। দেখুন এখন এটা হয়ে গিয়েছে, গলে গিয়েছে। এবার আমি চুলাটাকে অন করে দিচ্ছি। এবার এই দুধটাকে অনবরত আমি নাড়তে থাকবো। দেখুন নাড়তে নাড়তে দুধে বলক উঠে গিয়েছে। চুলার আঁচটা এ পর্যায়ে আমি লো মিডিয়ামে করে দিয়ে অনবরত নাড়তে থাকবো। এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়েছি, অর্থাৎ এখানে মোট 2 কাপ পরিমাণে দুধ হয়ে গিয়েছে। অর্থাৎ এখন এই দুধটাকে আমি অর্ধেক করে নিব, অর্থাৎ 1 কাপে পরিণত করব। তো আমি এটাকে কন্টিনিউয়াসলি এভাবে নেড়েচেড়ে নিয়েছি। প্রায় মিনিট 20 জাল দিয়েছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে। এখন মনে হচ্ছে এটা 1 কাপ হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। চুলা থেকে নামিয়ে এটাকে আমি একটা মগের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এবং এটাকে নেড়ে নেড়ে কিন্তু যতটা সম্ভব পারবেন ফেনা তুলে নেবেন। তবে এটাকে নেড়েচেড়ে কিন্তু একেবারে ঠান্ডা করে ফেলা যাবে না। দুধটা আমি মোটামুটি একটু নেড়েচেড়ে নিয়েছি 2-3 মিনিটের মতো। এখন দেখুন আঙুল দিয়ে ধরলে অনেক গরম লাগছে, কিন্তু আমার ব্যথা লাগছে না। তো এটি হচ্ছে গিয়ে পারফেক্ট টেম্পারেচার। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। আপনারা এই লেবুর রসের পরিবর্তে এখানে ভিনেগার দিতে পারবেন। ভিনেগার দিলে 2 টেবিল চামচ পরিমাণে দিবেন, চিন্তার কারণে দুধটা ফেটে যাবে না। এখন আজকে আমি এইগুলোর মধ্যে দইটাকে বসাবো, যেহেতু আমি খুবই অল্প পরিমাণে নিয়েছি। তো এখন আমি এই কাপগুলোর মধ্যে হচ্ছে গিয়ে আমার দুধের মিশ্রণটা ঢেলে দিলাম। তো এবার আমি একটা হচ্ছে গিয়ে সসপ্যান বা মিল্ক পট যেটাই বলে থাকেন সেটা নিয়ে নিলাম। এর মধ্যে আমি একটা কাপড় দিয়ে দিয়েছি। এই কাপড়টাকে একটু গরম করে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে হচ্ছে দইয়ের পাত্র দইটা দিয়ে দিব। দেখুন এটাকে আমি দিয়ে দিয়েছি, আমার 3টা হয়েছে। তো এবার এখন আমি এটার সাথে যে ঢাকনাটা থাকে সেই ঢাকনাটা দিয়ে এইটাকে আমি ঢেকে দিব। এবার এটাকে নিয়ে ঘরের যে কোনো জায়গায় রাখবো, যে জায়গায় সবথেকে বেশি গরম থাকে। আমার রান্নাঘরের সেলফের ভিতরটা হচ্ছে সবথেকে গরম জায়গা, সেখানে আমি হচ্ছে গিয়ে এই হাঁড়িটা রেখে দিয়েছি আর সাথে আরও একটা কাপড় গরম করে সেটা দিয়ে পেঁচিয়ে দিয়েছি। এতে করে দইটা খুব ভালোভাবে জমে যাবে। এই দইটা জমতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। ফিরে এলাম প্রায় 6 ঘন্টা পরে। দেখুন মাশাআল্লাহ দইটা জমে গিয়েছে। দেখুন অনেক সুন্দর হয়েছে কিন্তু। এবার এই দইটা থেকে আমি আপনাদেরকে একটু দই তুলে দেখাবো যেটা কেমন হলো। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এখন এটাকে বীজ হিসেবে ব্যবহার করে যে কোনো দই তৈরি করতে পারবেন কিংবা রান্নায় এটাকে ব্যবহার করতে পারবেন। আশা করছি আমার আজকের এই দইয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কেমন জানি আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।